আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি ওই খোদা যিনি মৃত্যুকে বানাইলাম, জীবনকে বানাইলাম। বলে আল্লাহ কেন বানাইলাম আমরা জানতে চাই। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জুড়ে বলেন আল্লাহ বলে আমি পরীক্ষার জন্য বানালাম। এ বান্দা, আমি পরীক্ষা করতে চাই কে শ্রেষ্ঠ, কার আমল সুন্দর। আমার আল্লাহ এখানে সুন্দর আমলের কথা বলেছেন। ও মুসলমান, আল্লাহ এখানে চাইলে আকসারু আমালার কথা বলতে পারতেন। আমার আল্লাহ বলে নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা বলে নাই। আল্লাহ বলেছেন আহসানু আমালা। আমি আল্লাহ কার আমল বেশি এটা দেখবো না, আমি দেখবো কার আমল সুন্দর, কার আমলে নবীর প্রেম আছে, তাকওয়া আছে, খোদাভীতি আছে, মহব্বত আছে। সিজদা কতটা দিয়েছো এটা দেখবো না, রুকু কয়টা করলা এটা দেখবো না, আমি দেখবো আহসান আমল। যেমন ভাবে তোমারে বানিয়েছি আহসান, সুন্দর দৃষ্টি দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, আমিও তোমার থেকে ওই আহসানটা চাই, যেটাতে পিউরিটি আছে, যেটাতে ক্লিয়ারিটি আছে, যেটাতে আহসান আছে। আল্লাহ আহসান কি বলে? যে আমলে তাকওয়া আছে, যে আমল অন্তর থেকে আমি আল্লাহর জন্য করা হয়েছে, অর্থাৎ যেই আমল বান্দা অন্তরে তাকওয়া ধারণ করে করেছে। আল্লাহ আমরা জানতে চাই তাকওয়া কি। আল্লাহ বলছে তাকওয়া মানে আমি আল্লাহর ভয়। আল্লাহ তোমার ভয় কি? বলে যার অন্তরে আমার ভয় আছে, সেই অন্তরটাতে আমার নবীজির ভালোবাসাও আছে, আমার নবীজির ইজ্জতও আছে, সম্মানও আছে, তাজিমও আছে, ইনকিয়াদও আছে। তো যে অন্তরে নবীর মুহাব্বত আছে, ওই অন্তরে তাকওয়া আছে। আল্লাহ বলেছেন নবীকে ভালোবাসো, তাহলে কোরআন দ্বারা সাবেত, সুন্নাহ দ্বারা সাবেত, হাদিস দ্বারা সাবেত। তো যে বান্দা এইটা মেনে চলে মুত্তাকি, কোরআন তাকে বলে। আর একটু জোরে বলেন না ভাই। তাহলে আল্লাহ বলছেন এই জীবনটা বানিয়েছি, মৃত্যুটা বানিয়েছি, জমিনে পাঠিয়েছি, আবার নিয়ে আসবো। জানতে চাই, পরীক্ষা করতে চাই আহসান আমল কার ভিতর আছে। মুসলমান ইমানের কান লাগান। আল্লাহ পাক যখন কিয়ামতের ইন্তজাম করবে, মানুষ যখন দাঁড়াবে, মানুষ যা দাঁড়ানোর পরে আল্লাহ পাক বান্দার আমল সংখ্যার ভিত্তিতে গণনা করবেন না, মনে রাখবেন। বান্দার আমল আল্লাহ সংখ্যার দিক দিয়ে, যেমন নামাজ কয় ওয়াক্তে পড়েছে, 20 ওয়াক্ত, 30 ওয়াক্ত, আল্লাহ এটা গণনা করবে না। আল্লাহ ওজন মাপবে, ওজন। আল্লাহ কি মাপবে? এক পাল্লাতে সওয়াব, আরেক পাল্লাতে গুনাহ, এক পাল্লাতে গুনাহ, আরেক পাল্লাতে সওয়াব। এখন সওয়াব গুনাহ পাল্লাতে গণনা করার দরকার কি? আল্লাহ তুমি চাইলে ক্যালকুলেটর নিয়ে আমরা বীজগণিত, জ্যামিতি, পাটিগণিতের বিরাট বিরাট অঙ্কগুলো সমাধান করতেছি, তো তুমি চাইলে একটা ক্যালকুলেটর, তোমার তো দরকার নাই, তুমি বাস বললে হয়ে যেত। ফেরেশতাদেরকে দায়িত্ব দিলে তারা গণনা করে ফেলতো যে বান্দা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছে দেখ, কয়টা গুনাহ করেছে দেখ। আল্লাহ তুমি হিসাব করতে পারতা। আল্লাহ তুমি সেখানে ক্যালকুলেটর ইউজ না করে পাল্লার দরকার কি? মনিব নাই, পাল্লা দিয়ে তো মানুষ বাড়ি এবং কম বাড়ি নির্ণয় করে, ওজন নির্ণয় করে তো রব্বে কারীম ইলান দিচ্ছে, আরে কিয়ামতে বান্দার আমলের সংখ্যা মাপা হবে না, ওজন, স্থায়িত্ব, কার ওজন কত বেশি সেটাই মাপা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা মাস আমি আল্লাহর পক্ষ থেকে 12 মাস যে আল্লাহ বানিয়েছেন সৃষ্টির শুরু থেকে, তার ভিতরে একটা মাসের নাম সফর। জাহিলি জামানা এই মাসকে তারা যথার্থ মূল্যায়ন দিতে পারতো না। তারা মনে করতে এই মাস আসলে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এই মাস আসলে বালা মুসিবত, রোগ, মহামারী, ব্যবসায় ঘাটতি ইত্যাদি ইত্যাদির সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ মুসিবতের সংখ্যা বেড়ে যায়। তারা বলতে লাগলো যে এই মাসটা ভালো না আমাদের জন্য, এটা কল্যাণকর না অকল্যাণকর। এই কথা যখন তারা বলতে লাগলো, হাবিবে পাক দুনিয়াতে আসলেন, 40 বছর ইসলামের ব্যানার থেকে খেদমত শুরু করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এই আহলে আরবরা, কি মনে করেছো সফর তোমাদের জন্য অকল্যাণকর না? বলে আল্লাহ বান্দাকে অকল্যাণের জন্য কোন মাস তো দূরের কথা, সপ্তাহ দূরের কথা, দিন দূরের কথা, ঘন্টা দূরের কথা, মিনিট দূরের কথা, সেকেন্ড দূরের কথা, আল্লাহ পাক বান্দার অকল্যাণের জন্য 1 নেনো সেকেন্ড দেয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছে মৃত্যু বালা মুসিবত এগুলোর সাথে মাসের কোনো সম্পর্ক। এবার আসুন, মৃত্যু আল্লাহ পাক সৃষ্টি করেছেন
আমাদের প্রত্যেকের জন্য পূর্ব নির্ধারিত একটা বিষয়ের নাম হচ্ছে মৃত্যু। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে, মুমিনের জীবন এবং ইন্তেকাল, এর পরবর্তী জীবন নিয়ে আমরা একটু তাত্ত্বিক কথাবার্তা বলবো। আল্লাহ পাক সামিঈন কিরামদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সূরা বাকারার 28 নং আয়াত আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই বান্দা তুমি কিভাবে তোমার রবের নাফরমানি করছো? তুমি কিভাবে তোমার রবের নাফরমানি করছো অথচ তুমি জানো না ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত। মাথায় রাখবেন, তুমি ছিলে, কে বলছেন? জবান ওছা করে কে বলছেন? আল্লাহ বলছেন ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম। সুবহানাল্লাহ, আরেকটু জোরে। সুম্মা ইউমিতুকুম, আল্লাহ এরপর বলছেন এরপর আবার তোমার ইন্তেকাল হবে। সুম্মা ইহয়িকুম, আবার তোমাকে জীবন দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম দুইটা জীবন, দুইটা মৃত্যুর কথা। কথা বলেন, দুইটা জীবন, দুইটা মৃত্যুর কথা। আল্লাহ পাক এরপর বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তুমি ওই রবের দিকে প্রত্যাবর্তন করবা, তার দিকে ফিরে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রশ্ন রাখতে পারেন, হুজুর আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন একবার, আবার মৃত্যু দিবেন, জীবনের শেষ করে দিবেন মৃত্যুর মাধ্যমে, সেখানে দুইটা জীবনের কথা আমরা কোথায় পাইলাম? আয়াতের দিকে তাকান। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আমার আল্লাহর নাফরমানি করো, আল্লাহর সাথে কিভাবে তুমি অস্বীকার করো, কুফরি করো। তুমি বান্দা মনে হয় ভুলে গেলাও কুনতুম আমওয়াত, তুমি ছিলে মৃত। হুজুর আমরা কখন মৃত্যু ছিলাম জানতে চাই, ব্যাখ্যা নেন। ভাই, আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে আলেম আরওয়ার মধ্যে রেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ বছর। ওই হায়াত কাটিয়ে আমরা চলে আসলাম বাবার পিঠে, সেখান থেকে বীর্যের মাধ্যমে মায়ের রেহেমে আমরা চলে আসলাম। মনে রাখবেন, বাচ্চা যখন বাবার বীর্যের মাধ্যমে মায়ের রেহেমে স্থানান্তর হয়, ওই সময় ভ্রূণের প্রাণ থাকে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন ডাক দিয়ে বলে সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, সূরা মুমিনের 14 নং আয়াত। আল্লাহ বলছেন আমি শুক্রবিন্দুকে, ওই যে তোমার বাবার শুক্রাণু, ওই শুক্রাণুকে আমি তোমার মায়ের রেহেমের মধ্যে নিয়ে জমাট বাঁধা রক্তে পরিণত করি। এরপর আল্লাহ পাক বলছেন ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এরপর আমি ওই রক্তবিন্দুকে মাংস দিয়ে আবৃত করি। বীর্যের থেকে ব্লাড, রক্ত, রক্ত থেকে মাংস। আল্লাহ পাক এরপরে বলছেন এরপরে ওই রক্তের মাংসকে আমি আবার হাড্ডি দিয়ে আবৃত করি, এরপর আবার হাড্ডিকে মাংস দিয়ে আবৃত করি। অতঃপর আমি একটা উত্তম প্রতিকৃতি সৃষ্টি করি। জোরে বলেন না। তো মেডিকেল সায়েন্সও আমাদেরকে জানান দেই, বাচ্চার ভ্রূণের বয়স যখন 4 মাস 10 দিন হয় মায়ের পেটে, তখন বাচ্চার প্রাণের সঞ্চার হয়। তো প্রাণ তো কে দেয়া, এটা মেডিকেল সায়েন্স বলতে পারে না। সায়েন্স বলছে বাচ্চার ভ্রূণের বয়স যখন রেহেমে মায়ের পেটে 4 মাস 10 দিন হবে, তখন বাচ্চা নড়াচড়া করবে। এর আগে কিন্তু বাচ্চা নড়ে না। তো 4 মাস 10 দিন যখন বাচ্চার বয়স হবে, তো বাচ্চা নড়াচড়া করে। আর একটা মৃত বাচ্চা নড়াচড়া করে কেমনে? তো প্রশ্ন করলে উত্তর হবে আমাদের ঈমান আমাদেরকে জানান দিচ্ছে। হাদিসে পাক খুলো, দেখো, চেয়ে নাও যে দুজন ফেরেশতা বাচ্চার বয়স যখন মায়ের পেটে 4 মাস 10 দিন হয়, তখন দুজন ফেরেশতা এসে বাচ্চাকে প্রাণ দিয়ে চলে যায়। তুলে বলেন এবার আসুন, এজন্য আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত। কোথায়? মায়ের পেটে। কোথায় ছিলে? মায়ের পেটে। এরপর তোম্মা, আমি আল্লাহ ফাআহইয়াকুম, আল্লাহ বলছেন আমওয়াতান ফাআহইয়াকুম, মৃতের পর আমি তোমাদেরকে জীবন দান করলাম। তো সেই জীবন নিয়ে 10 মাস 10 দিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম। ছিলাম আলমে আরওয়া, আসলাম আলমে বাতিনি, মায়ের পেট, সেখান থেকে আসলাম আলমে দুনিয়া। সেখানে কি আমাদের শেষ? আল্লাহ বলে না,
এরপর দুনিয়ার একদিন, 1 বছর, 2 বছর, 100 বছর, অথবা কেউ কে পেয়েছেন 1000 বছর। কে পেয়েছেন 1000 বছর? বলে আদম সফিউল্লাহ। কয় বছর? 1000 বছর হায়াত পেয়েছেন। ওনার সন্তানদের ভিতর নূহ আলাইহিস সালাম 950 বছর প্লাস পেয়েছেন। এভাবে ভিন্ন ভিন্ন নবীরা অনেক হায়াত